নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কয়েকদিন হয়ে গেল, প্রায় 5-6 দিন 7 দিন এরকম কিছু একটা হয়ে যাবে। কারণ আমার হাতে পুরো জোর চোট পেয়েছে, পুরো একটা এই জায়গাটা পুরো পাইপ দিয়ে কেটে গেছে, স্টিলের পাইপ দিয়ে। সেই জন্য পুরো হাতটা কাজ করতে পারছি না। তবু আজ এই হাত দিয়ে অনেক কষ্ট করে এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি। ওকে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর লাগবে। আর এটাতে আমি এমএস পেইন্টের কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি, অবশ্যই দেখো, খুব মজাদার। সেগুলো শিখলে তোমাদেরকে এমএস পেইন্টের হিরো বলবে, রাইট? সো বেশি দেরি না করে চলো আমরা চলে যাই এবং শিখি ভালোভাবে। অবশ্যই ভালো করে বুঝে নিও কিভাবে করতে হয় এবং তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ওকে করতে পারছো কিনা। যদি কোনো প্রবলেম হয় তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবে, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এবং হেল্প করবো কিভাবে সেটাকে করতে হবে। ওকে, সো আর দেরি না করে চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার সব থেকে প্রথম এমএস পেইন্টকে ওপেন করে নেব। এমএস পেইন্ট ওপেন করার পর আমরা সবকার ফার্স্ট যে ট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে স্মাইলিং ফেস বানিয়ে সেটাকে স্নেক বানাবো, রাইট? তো সবার প্রথম আমরা তার জন্য এখান থেকে একটা স্মাইলিং ফেস বানিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা বৃত্ত এঁকে নিচ্ছি এরকম। তারপর দেখে নাও তোমরা আরেকটা স্মল এখানে বৃত্ত আঁকো, তারপর আরেকটা স্মল এখানে বৃত্ত আঁকো যেটা চোখের আমি মনিটা বানাবো, রাইট? তো এরকম এঁকে নেওয়ার পর তোমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নাও, কন্ট্রোল কি চিপে রেখে এর আরেকটা কপি বানিয়ে নাও এইভাবে। আর এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেকশনটা করে নিলে চোখটাকে সরানো যাবে এইদিকে, রাইট? এরপর কি করে নেবে, অবশ্যই কার্ভ টুলটা নিয়ে নাও। কার্ভ টুলটা নিয়ে পরে এখানে একটা এরকমভাবে একটা ফেস বানিয়ে নাও যাতে মনে হয় এটা স্মাইলিং করছে, রাইট? এইভাবে করে নিলাম। এরপর কি করবে তোমরা, এখান থেকে একটা নোজও বানিয়ে নিচ্ছি আমি এইভাবে, এরকম এরকম। এরপর আমি একে কালার করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো মনে হয়। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো রাখছি আর এর মুখটা রেড করে দিচ্ছি আর চোখের মনিগুলো ব্ল্যাক করে দিচ্ছি এরকম, রাইট? বাকি এই যে অপশনগুলো আমি নিয়েছি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। পুরো বক্সটাকে সিলেক্ট করে নাও, মানে পুরো স্মাইলিং ফেসটা, আর দেখে নেবে ট্রান্সপারেন্ট সিলেকশনটা যেন অন থাকে, রাইট? এরপর তোমরা এখানে এটাকে বাঁ সাইডে রাখো। এরপর কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রাখো আর শিফট কি প্রেস করে রেখে সাপের মতো একা বেঁকাভাবে টানতে থাকো, আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে এইভাবে, ঠিক আছে? তাহলে দেখো এটা এরকম সুন্দরভাবে একটা স্নেকের মতো মনে হচ্ছে যাচ্ছে, রাইট? তো এইভাবে তোমরা চাইলে স্নেক বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? এরপর আমরা টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 2 যেটা শিখবো, খুব দারুণ। সেটা হচ্ছে এই যে পেজ রয়েছে না, পেজের আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করব, পেজটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে করব, এটার জন্য আমাদেরকে খুব সিম্পল ট্রিক্স লাগাতে হবে। সেটা হচ্ছে আমি পেজটাকে ছোট করে নিলাম, হ্যাঁ এতটাই আমি করব সেই জন্য। এরপর আমি কি করব, এখান থেকে একটা লাইন নিয়ে নেব। লাইন নেওয়ার পর আমি ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব। তোমরা এইভাবে একটা লাইন টেনে নাও আর লাইনটা দেখবে যেন দাগের বাইরেই থাকে, তাহলে যখন কালার করবে তখন এটা ঠিকভাবে হয়ে যাবে। তা আমি এখানে একটা কালারটা এখানে করলাম, এখানে একটা লাইন টানলাম, ঠিক আছে? দুটো আমি লাইন টেনে নিয়েছি, এগুলো দেখে নাও। আমি এখানে একটা দাগ হয়ে গেছিলো, এটাকে হাটিয়ে দিচ্ছি। এবার চাইলে আরও বেশি কিছু নিতে পারবে। আমি এরপর কালারটা নিয়ে নিচ্ছি, উপরেটা থাকবে রেড আর আমার নিচেরটা থাকবে ব্লু আর মাঝেরটা ইয়েলো রেখে দিচ্ছি। এইভাবে 3টে কালার নিয়ে নিয়েছি, রাইট? এইবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কীভাবে গ্রেডিয়েন্ট কালার এইভাবে হবে। সবার ফার্স্ট তোমরা সিলেকশন টুলে চলে যাও। সিলেকশন টুলে যাওয়ার পর ট্রান্সপারেন্ট সিলেকশনটা অন রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে রিসাইজ অপশান, এই রিসাইজ অপশানটায় চলে যাও, ক্লিক করে দাও। ক্লিক করার পর পার্সেন্টেজ আমার এখানে টিক করা রয়েছে, কিন্তু আমি করব পিক্সেল করে দিলাম। পিক্সেল করার পর দেখো এখানে 1277/516 এটা রয়েছে। আর নিচে যে মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এটা আমার টিক মার্ক করা ছিল, এটাকে হাটিয়ে দাও, রাইট?
তো 516 নিচে রয়েছে আর এখানে রয়েছে 1277। তো 1277 আমি হাটিয়ে দেবো, এখানে রাখবো 1 আর নিচে যা আছে সেটাই থাকবে। এরপর আমরা সবার নিচে ওকে বাটনে ক্লিক করে দেব। করে করে দিলাম। দেখে নেবে তোমরা এরকম একটা লাইন দেখতে পাবে বাঁ সাইডে, এতে ভয় পাওয়ার কিছু নেই এবং এখানে আর কিচ্ছু করার দরকার নেই। আবার তোমরা সেই রিসাইজ অপশানটাই চলে যাবে, মানে একবার ক্লিক করে দেবে। ঠিক আছে, রিসাইজ অপশানটা ক্লিক করার পর আগের মতো এখানে পিক্সেলে ক্লিক করে দেবে। পিক্সেলে ক্লিক করার পর মেনটেন এক্সপেক্ট রেশিওটা হাটিয়ে দেবে। আমার এখানে ছিল 1277 মনে হয়, এটাকে আমি আবারও লিখে দিলাম পুরোটাই, যেটা আগেবারে করেছিলে সেটাকে মনে রাখবে যে কত লিখেছিলে, মানে প্রথমে ছিল এখানে। তারপর আবার এখানে ওকে বাটনে ক্লিক করে দাও। নিচেরটা ভার্টিক্যালটা যা আছে সেটা সেই থাকবে, কিচ্ছু করা দরকার নেই, ওকে করে দাও। দেখো কীরকম কালার হয়ে গেছে না, এরকম সুন্দর। তোমরা চাইলে অন্য অন্য কালারগুলো ইউজ করে আলাদা আলাদা রকমভাবে ব্যবহার করে দেখতে পারো। ঠিক আছে, এরপর চাইলে তুমি নিজের পছন্দ মতো কিছু লিখতে পারো। দেখো সুন্দর লাগছে না, এটাকে সিলেকশন করে চাইলে কালার চেঞ্জ করে দেখতে পারো। দেখো এভাবে করতে পারো, রাইট। তো এটা গেল কালার গ্রেডিয়েন্ট, পেজ কালার গ্রেডিয়েন্ট, রাইট। এরপর আমরা 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নিয়েছি। এরপর আমরা চলে যাব 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। এবার আমরা ইমেজ মাস্কিং শিখবো, রাইট। আমরা টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বারে কীভাবে ইমেজ মাস্কিং করতে হয়, ছবিতে লেখার স্টাইল দেখো তাহলে বুঝতে পারবে এটা কীভাবে হয়। আমি একটা এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি যেটা আমি লিখবো। সাপোজ এই ফটোটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই বাপরে, এটা তো অনেক ছোট, এটাকে একটু টেনে বড়ই করে নিই। ব্যাস, এটা বেশি বড় করলে তো ফেটে যাচ্ছে। সাপোজ এটা নিয়ে নিয়েছি, রাইট। এরপর আমি এখানে একটা লেখা লিখে নেব। এখানে কালার 2টা এখানে থাকবে এরকম। এখানে আমি লিখে নিয়েছি, আরে এটা আমি লিখছি না, 3টে ওয়ার্ড নিচ্ছি। আর এইটাকে আমি একটু ছোট্ট করে নিই, 100 এর যেন মধ্যে থাকে। মোটামুটি ঠিকই আছে, নিয়ে নিলাম। এরপর আমি টেক্সটটা ফিক্সড করে নিলাম, রাইট। এরপর আমরা কি করব, কালার 2 অপশানে যাব, এখানে ব্ল্যাক করে নেব, ঠিক আছে। আর এটা যেন আমার হোয়াইট থাকে। এরপর কি করব, সিলেকশানে যাব, ট্রান্সপারেন্ট সিলেকশানটা যেন অন থাকে। এরপর আমি টেক্সটটা সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট করার পর এটাকে নিয়ে আসবো ধরে এর মধ্যে, যে জায়গাটা তোমার বসাতে চাও সেই জায়গাটা তোমরা বসিয়ে নাও। আমি ঠিক এই জায়গাটায় বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। একটু রাইট সাইডে যাবে, হ্যাঁ ঠিক আছে। এবার হয়ে গেছে, ক্লিয়ার। দেখো খুব সুন্দর লাগছে না ছবিটা, মনে হচ্ছে যেন ফটোর উপর লেখা হয়েছে। তো এইভাবে করে নেবে। এরপর কি করবে, আবারও তোমরা সিলেকশন অপশানটায় যাবে আর তোমাদের এই যে ট্রান্সপারেন্ট সিলেকশনটা তো অন আছেই। এরপর কি করবে, ইনভার্ট সিলেকশন এই জায়গাটা ক্লিক করবে। তাহলে কি হবে, তোমাদের যেটা সিলেকশন আছে তার বাইরে যেটা হবে সেটা হেঁটে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তার আগে আরেকটা জিনিস করা উচিত ছিল যেটা আমার করা হয়নি, সেটা হচ্ছে এই যে কালার 2 আছে না, এটাকে হোয়াইট করে নেওয়া উচিত ছিল। তারপর কিবোর্ড থেকে ডিলিট করে নেওয়া উচিত, ঠিক আছে। তাহলে কি হবে, পুরো অপশানগুলো আমাদের চলে গেছে, হেঁটে গেছে, যেগুলো ফালতু। আমাদের শুধু লেখাটা দরকার, সেই জন্য লেখাটাই রয়েছে। এরপর সিলেকশন করে লেখাটাকে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, মানে একে অন্য কোনো জায়গাতেও নিয়ে যেতে পারবো কপি করে, আর এখানেও কোনো জায়গাতে ইউজ করতে পারবো, রাইট। তো এটা ছিল টিপস অ্যান্ড ট্রিক্স 3 নাম্বার। এরপর আমরা দেখব পরের কী করা যায়, রাইট। সিলেকশন করে আমি এটাকে পুরো ডিলিট করে দিলাম। এরপর আমরা শিখব কিভাবে কালার, মানে টেক্সটের গ্রেডিয়েন্ট করতে হয়, রাইট। তো টেক্সট গ্রেডিয়েন্ট করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটা টেক্সট লিখে নিতে হবে। তো আমি এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি। এরপর একে ফিক্সড করে নিলাম। ফিক্সড করার পর আমি এখানে লাইন টুলে চলে যাচ্ছি। এরপর লাইন টুলে যাওয়ার পর আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি, আর অবশ্যই সেটা হোয়াইট কালারের হতে হবে এরকম। এদিকটা আমি আলাদা কালার করব, সেই জন্য এখান থেকে সিলেকশন করে নিয়েছি। আর এই দিকটা আলাদা করব, সেই জন্য এখান থেকে সিলেকশন করে নিয়েছি, রাইট। এরপর কি করব, এখানে এই যে ফিল উইথ কালার টেক্সট বক্সটা রয়েছে সেটা ক্লিক করে আমি এখানে ব্লু করে দিচ্ছি।
এরকম, আর মাঝেরটা করে দিচ্ছি রেড, আর নিচেরটা করে দিচ্ছি গ্রিন, রাইট। ও গড, ঝিকঝাক, দেখো ঠিক আছে। এরকমভাবে তোমরা চাইলে খুব সুন্দর করে টেক্সটকে কালার করতে পারবে, গ্রেডিয়েন্ট কালার, বিভিন্ন রকম কালার দিয়ে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স, রাইট। এরপর এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি। এরপর তোমাদেরকে একটা সুন্দর দেখাই, যেটাকে আমরা এই ইরেজার টুলটাকে ব্যবহার করে আমরা করব। ঠিক আছে, তো চলো টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 4-এ চলে যাই। 4 খুব মজাদার। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্ট একটা টেক্সট লিখতে হবে। তো আমি একটা টেক্সট লিখে নিচ্ছি, লিখে নিলাম। এরপর একে কি করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার অন্য রাখছি, আর যেটা নেব আর কি, আমি এখানে চলো কয়েকটা কালার অ্যাড করে নিই, সব থেকে ভালো হবে। আমি 1 ব্লু, 2 আরেকটা করে নিচ্ছি, নাম্বার 3-তে গ্রিন করে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি কালার 2-তে গ্রিন নিয়ে নিয়েছি, আর এখান থেকে ইরেজার টুলটা নিয়ে নিয়েছি, আর ইরেজার টুলটাকে আমি কন্ট্রোল কি প্রেস করে প্লাসটা প্রেস করে নেবো, একটু বড় হয়ে যাবে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে রেখে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখো সুন্দর কালার হচ্ছে, গ্রিন নিয়ে নিলাম। আবারও আমি রাইট বাটন ক্লিক করে কালার চেঞ্জ করে আমি এখান থেকে ব্লু নিয়ে নিলাম, এইভাবে। তারপর আমি এখান থেকে একটু পিঙ্ক নিয়ে নিচ্ছি, এইভাবে। ঠিক আছে, এরপর আমি এখান থেকে ইয়েলো নিয়ে নিচ্ছি এই জায়গাতে, এইভাবে। আর শেষমেশ আমি কি নেব, এখান থেকে এই কালারটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা দেখো ঠিক আছে না? এইভাবে তোমরা কালার করতে পারবে ইরেজার টুল ব্যবহার করে। ঠিক আছে, ইরেজার টুল ব্যবহার করেও কিন্তু কালার করা যাচ্ছে, খুব সুন্দর গ্রেডিয়েন্ট কালার, রাইট। জানা ছিল? খুব সুন্দর করে দেখো, খুব মজা লাগবে, তাই না? সো আমরা কী কী স্টেপ শিখলাম, স্মাইলিং যে স্নেক থাকে সেটা, টেক্সটের গ্রেডিয়েন্ট কালার শিখলাম, ইমেজের মাস্কিং করা শিখলাম, আর এই ইরেজার টুল ব্যবহার করে এটাকে টেক্সটকে গ্রেডিয়েন্ট করা শিখলাম। এরপর আমরা শিখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা অন্যভাবে টেক্সটকে গ্রেডিয়েন্ট করব। চলো আমি এখানে একটা কালার নিচ্ছি, যে কোনো, সেটা তোমরা যে কোনো কালার নিতে পারো। আমি এখানে নিচ্ছি, লিখে নিচ্ছি, 3টেই লিখলাম। ঠিক আছে, এরপর দেখো কি করবে, সবার ফার্স্ট এই যে টেক্সট টুলটা ক্লিক করে রেখে ট্রান্সপারেন্ট সিলেকশনটাকে অন রাখবে। তারপর আরেকটু বড় করে নিই, ঠিক আছে, সব থেকে ভালো। তো দেখতে একটু প্রবলেম হচ্ছে, এটাকে আমি কমসে কম 150 রাখি, এটাই ভালো মনে হচ্ছে, এটা ঠিক আছে। এরপর কি করবে দেখো, সিলেকশন টুলে যাও, সিলেকশন টুলে যে পদে এই অতটা অংশ উপর দিকটা সিলেকশন করে নাও, আর এখান থেকে কপি, তারপর পেস্ট করে দাও, রাইট। পেস্ট করে দেওয়ার পর দেখো উপরের অংশটা চলে এসছে, রাইট। এরপর তোমরা কালার অপশানটায় যাও এবং এখান থেকে যেটা তোমার পছন্দের কালার সেটাকে এখান থেকে করে নাও। তারপরে আবারও সিলেকশন অংশটা যাও, আবার একে এর উপরে বসিয়ে দাও, মানে এটাকে ট্রান্সপারেন্ট সিলেকশন ক্লিক করে রাখবে, এটাকে এর উপরে বসিয়ে দাও ঠিকঠাকভাবে। এরপর আবারও সিলেকশন অপশানটায় যে পদে নিচের দিকটা সিলেকশন করো, এখান থেকে আবারও কপি, আবারও পেস্ট। পেস্ট করার পর আমি চাইছি একে এই পিঙ্ক কালারটা দিয়ে দিতে, তাহলে এখানে আমি পিঙ্কটা দিয়ে দিলাম। আবারও একে সিলেকশন করলাম আর একে নিচের দিকে বসিয়ে দিলাম, এইভাবে। ঠিক করে অ্যাডজাস্ট করে নেবে একটু, তাহলে দেখতে ভালো হবে। এভাবে করে নিলাম, চাইলে মাঝের কালারটাও চেঞ্জ করে নিতে পারো। তো সেই জন্য আমি এখান থেকে ইয়েলো করে দিচ্ছি, চলো এটাকে এইভাবে, দেখো ঠিক লাগছে। এইভাবে তোমরা এটাকে করতে পারবে। এরপর আমরা, এটা গেল কত নাম্বার, 5 নাম্বার। এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা এইভাবেও কিন্তু করতে পারি। কিভাবে, সাপোজ এখানে আমি লিখলাম নামটা, রাইট। তো এইভাবেও তোমরা কালার করতে পারো। কিভাবে করবে দেখো,
না একটা কিছু লিখবে টেক্সটটা, এরপর এখান থেকে লাইন টুলটা নেবে, সাইজটা রাখবে একটু মোটামুটি, সেকেন্ড অপশানটা কালারটা নিয়ে নেবে হোয়াইট। হোয়াইট নেওয়ার পর আমি সাপোজ এদিকটা এরকম নেব, তোমরা এখান থেকে কার্ভ টুলটাও নিতে পারো। সাপোজ দেখাচ্ছি দুরকমভাবে দেখাচ্ছি, আমি এখান থেকে কার্ভ টুলটা নিয়ে নিলাম, আর একটু বেঁকা টেढ़া বেঁকাভাবে করব এইভাবে, ঠিক আছে। আবারও আরেকটা এখান থেকে নিয়ে নিলাম এইভাবে, আর এটাকেও কিন্তু আমি এইভাবে বেঁকা টেढ़া করে নেব, ঠিক আছে। এইবার দেখো এখানে কালার টুলে চলে যাবে, উপরের দিকটা একটা কালার করে দাও, মাঝেরটা করে দাও আরেক কালার, আর নিচের অপশনটা আরেকটা কালার, ঠিক আছে। এইভাবেও কিন্তু করতে পারবে। আর যেটা আমি বললাম স্ট্রেট লাইন, এটাকে আমি কন্ট্রোল জেড করে দেখাচ্ছি, লাইন টুল দিয়ে হোয়াইটটা নিলাম, এইভাবেও করতে পারো, এখান থেকে একটা লাইন নিলে আর এখান থেকে একটা লাইন নিলে এইভাবে। আর এবারে কালারটা করে দাও, এই মানে এই দিকটা গ্রিন করে দিতে পারো, আর মাঝেরটা ইয়েলো বা পিঙ্ক করতে পারো, আর শেষেরটা আমি এখানে ব্লু রাখছি। এইভাবেও সুন্দর সুন্দর কালার বানাতে পারো, রাইট। তো আজকে শিখলে খুব সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি না করে আছো, আর ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও যে তুমি কত সুন্দর সুন্দর ডিজাইন শিখেছো, রাইট, তাতে তারাও যেন করতে পারে। সো আজ এই পর্যন্তই, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।